জায়গা নিয়ে দীর্ঘদিনের বিবাদ দুই পরিবারের। অবশেষে ৩ শতক জায়গা বুঝে নিতে বাইরে থেকে নিজেদের সম্প্রদায়ের লোক জড়ো করল এক মাহাতো পরিবার। ঘটনায় উত্তেজনা বালুরঘাট থানার অন্তর্গত মাহিনগর এলাকায়। জানা গিয়েছে ওই এলাকায় পাশাপাশি বাস একটি মাহাতো এবং একটি বৈষ্ণব পরিবারের। মাহাতো পরিবারের দাবি কাগজের তাদের ৮ শতক জমি রয়েছে, কিন্তু তারা ব্যবহার করছেন মাত্র ৫ শতক। বাকি ৩ শতক জমি পাশের বাড়ি নিজেদের দখলের মধ্যে রেখেছে বলে অভিযোগ। প্রশাসনের কাছে বারবার গেলেও সেই ৩ শতক জায়গা উদ্ধার হয়নি বলে দাবি। অবশেষে এদিন বাইরে থেকে কয়েক গাড়ি বোঝাই করে নিজেদের সম্প্রদায়ের লোকজন জড়ো করে ওই মাহাতো পরিবার। যাতে এই এলাকায় উত্তেজনা ছড়ায়, ঘটনাস্থলে বালুরঘাট থানার পুলিশ গিয়ে সমাধান সূত্র বের করার চেষ্টা করে এদিন। রেকর্ডের পরে আমরা মেপে পেয়েছি ৫ শতকের একটু বেশি। তাহলে আমাদের এখনো ৩ শতক জমিটা কোথায় গিয়েছে? আমরা তো জমি না পাচ্ছি না। সেই বাবদে আমরা এখানে ১৫ বছর থেকে আমরা আনছি মাপিচ্ছি যে আমাদের জায়গাটা তোমরা বের করে দাও। ওরা কিছুতেই আমাদেরকে জায়গাটা বের করে দেবে না। ওই জন্য আমরা আজকে এই জায়গাতে আসতে বাধ্য হয়েছি। এর আগেও আমরা নিয়ে এসেছিলাম আমাদের জাতি ভাইকে, আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু তখনও আমাদেরকে পাত্তা দেয়নি। কিন্তু এখন আমি অগত্যে নিয়ে এসেছি যে আমার জায়গাটা যেন আমাকে বের করে যেন দেয়। কতখানি জায়গা? আমাদের ৮ শতক আছে, এখন বর্তমানে ৮ শতক আমার রেকর্ডে আছে। সেখানে আমি এখন পেয়েছি, আমি ব্যবহার করছি ৫ শতক। তাহলে আমার এখনো তো ৩ শতক আছে। সেই ৩ শতক জায়গাটা আমার কোথায় গেল সেটা আমি চাইছি যে আমার 3 শতক জায়গাটা যেন প্রশাসন আমাকে বের করে দেয়। ওরা তাহলে এখন তাহলে কি বলছে? প্রশাসনের কাছে আমি গিয়েছিলাম, প্রশাসন কিছু করেনি। ওই জন্য আমি আমাদের সংগঠনকে আমি ডেকেছি, আদিবাসী সংগঠনকে। আপনার পাশের বাড়ি ওনাদের এখন তাহলে কি তাহলে বক্তব্য? ওনারা এখন তাহলে কি বলছেন? ওনারা বলছে যে আমাদের জায়গা আমরা কিনেছি, আমরা অনেকবার ওদেরকে বলছি তোমরা দলিল বের করে আমাদেরকে দেখাও। ওরা দলিল বের করেনি, আমরা যখন আমিন নিয়েছি, আমিনকেও ওরা মারতে দেয় না, ফিতাটা টেনে তুলে দেয় যে না, এখানে কোনো ফিতা ফেলা হবে না। এখন তাহলে আপনারা কি করে চাচ্ছেন? আমি চাচ্ছি আমার জায়গা আমাকে যেন বের করে দেয়, আমার জায়গা আমাকে ছেড়ে দেয়, এটাই চাচ্ছি। আপনার নাম? পুলিশ এসছে ঘটনাস্থলে? হ্যাঁ, এসেছি। আপনার নামটা বলবেন? আমার নাম হেমন্তী মাহাতো। হ্যাঁ, হেমন্তী মাহাতো। রাস্তা নেই। আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমাদের হাঁটার রাস্তা ছিল না। তখন ওই আমার কিসের পুকুরের বাড়ি তখন আমার শাশুড়ি, তখন আমার নন্দা জামাই হয়, বলছে জামাই আমাকে হচ্ছে ২ শতক জায়গা দেবে। ২ শতক না, ওরা তো গরিব মানুষ ছিল, বলছে ১ শতক। শাশুড়ির নামে ১ শতক জায়গা গাড়িটা সবাই আমাদের গাড়ি ছিল। তখন বলছে যে তাহলে আমাদের আরো জায়গা দেবো। তখন আমাদের একদম নিচ থেকে একদম ৫ তলা পর্যন্ত এই পর্যন্ত ২ শতক জায়গা নেওয়া হলো আমাদের। কাগজ করার পরে তখন যেগুলো কাগজ করে দিলাম, এই গন্ডগোল হওয়ার পরে তখন ওরা পাখি এই অবধি এই যে আজকে তাহলে হচ্ছে কি তাহলে সমস্যা হচ্ছে? আজকে সমস্যা, লোকজন আসবে, আমরা কিছুই জানি না। কারা আসবে? ১ গাড়ি ২ গাড়ি করে লোক আসবে। আমি যখন বাইরে বালু টালু পরিষ্কার করছি। আর কিসের লোক, কোথাকার লোক? এরা কারা? এরা হচ্ছে পাশের বাড়ি। আচ্ছা, পাশাপাশি। তারপর কি? পাশাপাশি ওরা মাহাতো, আমরা মোহন্ত। আচ্ছা, তারপর কি? এই রাস্তাটা নিয়েই সমস্যা। ওরা বলছে যে আমাদের রাস্তা, আর আমাদের তো রাস্তার কাগজটা আছে, ওরা তো কাগজ দেখালাম, বলছে না এটা আমরা মানি না, এই রাস্তা আমাদের। এই যে অবধি মারছে এইখান থেকে বলছে আমাদের। তাহলে আমাদের যে ২ শতক জায়গাটা কেনা আছে, তাহলে আমাদের ২ শতক রাস্তাটা কোথায় গেল? তাহলে আমাদের বের করে দিতে হবে। তখন বলছে যে আপনাদের রাস্তাটাই পাশের বাড়িতে ছেলে, তাহলে এই বাড়ির মধ্যেই আমাদের হচ্ছে রাস্তাটা আছে, তাহলে ওরাই আমাদের রাস্তাটা বের করে। এই যে সবাই আসছে, আমার ছেলেও ছিল, চাকরি বাড়ির হাসতাও। এখন কি চাচ্ছেন? ওরা বলছে এখন রাস্তাটা গোটাটা এখান থেকে ঘুরে দিই পাখি। ওরা বলতে কারা? এই পাশের বাড়ি। তারপর কি হবে? তারপরে তো গন্ডগোলের ওরা মানে ভাষা নিয়ে এসছে, নিয়ে এসছে সব। একদিন ছোটো ছোটো বাচ্চাগুলো ভয় পাচ্ছে, তখন প্রাইভেট করে বাড়ি থেকে বেরোতে পারছে না। তখন বলছে যে এর আগেও বলছে এই রাস্তাটা খাচ্ছিস কেন, কার রাস্তা? বলছে আমাদের। এই বাচ্চাটা কি বোঝে? তখন বাচ্চাটাকে বলছে না, এই দিকটা খাবি না, এটা আমার রাস্তা। কারা করছে এটা? এই পাশের বিপ্লব ভাই বলছে। আর বিপ্লব এখন বলছে যে না, এই রাস্তা আমাদের।
আমরা এখন বসি এখন পুলিশ প্রশাসন আসছে এসে বলছে যে না মাপের ওদের এখান থেকে জায়গাটা হচ্ছে যে এখান থেকে ওদের জায়গাটা দেখে নিতে আর পাশের বাড়ির যে জায়গাটা আছে এখান থেকেই আপনাদের রাস্তাটা ঢুকে আসবে তাহলে ওরা তার বিল্ডিং ভেঙে আমাদের আপনার কি চাচ্ছেন? বর্তমানে আপনারা তাহলে এখন তাহলে কি চাচ্ছেন? আমরা চাইছি যে আমাদের গাড়ি আছে চলাচল করছে 50 বছর এই বিষয়ে আমরা কিছু বলছি পুলিশ এসে কি বলছে? বুঝার জন্য বলছে যে সরকারি আমিন আনতে বলছে এনে 7 দিন 10 দিন বা টাইম নিতে বলছে নিয়ে সরকারি আমিনের মাত্র বলছে আর এখনকার যে আমিন আছে এরা তো ঘুষ খাওয়া আমিন এটা যে জায়গায় পয়সা পাবে সে জায়গায় হালবে। আপনার নাম? আমার নাম কল্পনা কল্পনা মোহন। বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।